ওয়েলকাম ব্যাক। আজকে প্রিভিয়াস ক্লাসের কন্টিনিউয়েশন। আমরা মডিউলাস বার করব, আর্গুমেন্ট বার করব, অ্যান্ড ওই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বার করব। ফার্স্ট প্রবলেম, 1 + i। তাহলে এখান থেকে আমি যদি মড অফ এটাকে আমি যদি জেড ধরে নিই, তাহলে মড জেড কত হবে? √(1² + 1² = √2 হবে। এবার এখানে দুটোই পজিটিভ আসছে, তাহলে আমার আর্গুমেন্ট জেড কত হবে? tan ইনভার্স 1/1, মানে আলটিমেটলি tan ইনভার্স 1ই হবে। তার মানে π/4 হবে। tan ইনভার্স 1 মানে π/4। তাহলে আমার এটার পোলার ফর্ম কেমন হবে? z = হবে আর মানে √2 cos থিটা, মানে cos π/4 প্লাস i sin π/4। এটা হবে আমার কি পোলার ফর্ম ফার্স্ট প্রবলেমের। সেকেন্ড প্রবলেম, সেকেন্ড প্রবলেমে দেওয়া আছে কি হতো? z = কত দেওয়া আছে? z = দেওয়া আছে √3 প্লাস i। তাহলে অবভিয়াসলি তাহলে মড জেড কত হবে? মড জেড হবে হচ্ছে আমার √3² প্লাস 1²। তাহলে আলটিমেটলি কত হলো? তাহলে আমার √4, √4 মানে 2। এবার আমি আর্ক জেড বার করব। আর্ক জেড হবে কত? tan ইনভার্স y কত? 1/x, tan ইনভার্স 1/√3। এবার tan ইনভার্স 1/√3 এর ভ্যালু কত? π/6। তাহলে tan ইনভার্স 1/√3 মানে tan π/6 এর ভ্যালু 1/√3। তো tan ইনভার্স 1/√3 এর ভ্যালু হচ্ছে π/6, অবভিয়াস। তাহলে তাহলে এখান থেকে আমি পোলার ফর্ম যেটা হবে জেড এর, সেটা কেমন হবে? z = তাহলে কি লিখবো? প্রথমে আমার মড জেড এর ভ্যালু 2 লিখবো, যে ব্র্যাকেট cos π/6 প্লাস i sin π/6। থার্ড প্রবলেম, আমাকে দিয়েছে কত? z = কত দিয়েছে? z = দিয়েছে 1 - i। তাহলে মডিউলাস অফ জেড কত হবে? √1² প্লাস 1² মানে √2। আর আর্গুমেন্ট অফ জেড কত হবে? tan ইনভার্স -1/1। এবার 1, তাহলে এটা যদি আমি ভাবতাম 1, -1, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আমার হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমি অলরেডি জানি, জাস্ট মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, -tan ইনভার্স 1 হয়ে যাবে। আলটিমেটলি হবে এটা -π/4। তাহলে আমার যে জেড থাকছে তার পোলার ফর্ম হবে √2 cos π/4 প্লাস i sin, আচ্ছা ডিরেক্ট না লিখে আমি একবার লিখে নিই, cos -π/4 প্লাস i sin -π/4।
তো এখানে যদি সিম্পলিফাই করি রুট টুই থাকবে, এবার কসের মাইনাস বাইরে বেরোয় না, তাহলে এটা কস কি হয়ে যাবে π/4, আর সাইনের মাইনাস বাইরে বেরোবে, তাহলে মাইনাস আই সাইন π/4 হবে। নেক্সট প্রবলেম 4 নম্বরে বলেছে z ইকুয়ালস টু গিভেন আছে এখানে কত, z ইকুয়ালস টু গিভেন আছে 1 মাইনাস আই বাই 1 প্লাস আই। তাহলে অবভিয়াসলি যদি এরকম থাকে আমি কিসে কনভার্ট করব, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব বাই মাল্টিপ্লাইং ডিনোমিনেটরস কনজুগেট। সো 1 মাইনাস আই দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, দিয়ে এটা তাহলে কনজুগেট কত হবে 1 প্লাস 1 2 হয়ে যাবে, আর 1 মাইনাস আই এর হোল স্কোয়ার মানে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে আমার কত 1 মাইনাস 1 মাইনাস 2i। তাহলে এটা হয়ে যাবে আমার কত 1 1 কেটে গেল, মাইনাস 2 2 আর মাইনাস মাইনাস আই পড়ে থাকলো। মাইনাস আই এর যদি মড জেড করি আমি, তাহলে মড জেড কত হবে, মড জেড হবে হচ্ছে রুট ওভার অফ 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে আলটিমেটলি 1ই হবে। আর আর্গুমেন্ট জেড যদি করি আমি, আর্গ জেড যদি করি আমি, তাহলে আমি আসবে ট্যান ইনভার্স মাইনাস 1/0, মাইনাস 1/0 মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আর মাইনাস এটা যেহেতু আমার ইমাজিন যদি করি আমি নর্মালি, মাইনাস আই কোথায় আছে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস মানে ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়াল, এটা ইমাজিনারি, এই সব জায়গায় মাইনাস আই হবে। তো মাইনাস আই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে, মাইনাস π/2, মাইনাস π/2। তাহলে অবভিয়াসলি এটা কত হবে আমার মাইনাস π/2। তাহলে এখানে যে পোলার ফর্মটা হবে জেড এর, পোলার ফর্মটা কত হবে, তাহলে প্রথমে 1 থাকবে এখানে, তারপরে আসবে কস মাইনাস π/2 প্লাস আই সাইন মাইনাস π/2। তাহলে কত হবে, কসের মাইনাস আমি জানি বেরোয় না, তাহলে এটা হবে কস π/2 মাইনাস আই সাইন π/2। নেক্সট প্রবলেম নেক্সট 5 নাম্বার প্রবলেমে কি বলেছে, z ইকুয়ালস টু কত বলা আছে, z ইকুয়ালস টু বলা আছে 1/1 প্লাস আই বলা আছে। তাহলে একে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য 1 মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করবো নিউমেটার ডিনোমিনেটরকে। তাহলে 1 মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা অটোমেটিক্যালি হবে 1 মাইনাস আই বাই 2 হয়ে যাবে। তাহলে আর আমি আর যদি স্ট্যান্ডার্ড করি তাহলে 1/2 মাইনাস আই 1/2। ওকে, এবার এখান থেকে আমি মড জেড ফাইন্ড আউট করব। সো মড জেড ইকুয়ালস টু হবে রুট আন্ডার 1/2 এর স্কোয়ার প্লাস মাইনাস 1/2 এর স্কোয়ার। তাহলে 1/4 প্লাস 1/4 আলটিমেটলি কথা হচ্ছে 1/√2। 1/√2 হয়ে গেল। এবার আর্গুমেন্ট অফ জেড বার করব। আর্গ জেড কত হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই ভ্যালু কত মাইনাস 1/2 বাই 1/2। এটা এগেন ওয়াইটা যেহেতু নেগেটিভ রয়েছে মানে আমার ওয়াই নেগেটিভ আর এক্স পজিটিভ মানে আমার ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য এটা মাইনাস ট্যান ইনভার্স কত হয়ে যাবে 1 হয়ে যাবে, 1/2 1/2 1 মাইনাস ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে মাইনাস π/4। তাহলে আমার আলটিমেটলি তাহলে আমার কি দাঁড়ালো, জেড এর যে পোলার ফর্ম সেটা কি হবে 1/√2 cos মাইনাস π/4 প্লাস আই সাইন মাইনাস π/4। এবার যদি আমি মাইনাসের ক্যালকুলেশনটা করি তাহলে মাইনাসটা বেরোবে না, তাহলে এটা হবে cos π/4 প্লাস
আই সাইন, এটা মাইনাস হবে, মাইনাস আই সাইন, সাইনের মাইনাসটা বেরোবে, যেটা মাইনাস হয়ে যাবে পাই বাই 4। সিমিলারলি 6 নাম্বার 1 প্লাস 2y বাই 1 মাইনাস 3i। আমাকে দেওয়া রয়েছে z ইকুয়ালস টু কি দেওয়া রয়েছে 1 প্লাস 1 মাইনাস, এখানে আছে 2i, এখানে আছে কত 3i। এগেন এটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম নয়, স্ট্যান্ডার্ড ফর্মের জন্য কি করব 1 প্লাস 3i দিয়ে মাল্টিপ্লাই করব নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে, তাহলে কত হবে আমার নিউমারেটর রিয়াল পার্টটা যদি ক্যালকুলেশন করি 1 ইন্টু 1 1, 2 ইন্টু 3 6 মানে নেগেটিভ 6। এবার ইমাজিনারি পার্টটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 2 ইন্টু 1 2, 3 ইন্টু 1 প্লাস 3 বাই, যদি এখানে আমি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 1 প্লাস 9 হবে। আলটিমেটলি আমি কত পাবো মাইনাস 5 প্লাস আই 5 বাই 10, যদি সেপারেট করে দিই মাইনাস 1/2 প্লাস আই ইন্টু 1/2। তাহলে এখান থেকে আমি অবভিয়াসলি বলতে পারবো যে আমার মড জেড যেটা হবে, মড জেড হবে আমার কত রুট আন্ডার মাইনাস 1/2 এর স্কোয়ার প্লাস 1/2 এর স্কোয়ার। তো এগেন একই আসবে, তাহলে আলটিমেটলি আসবে 1/√2 আসবে। আমার দরকার আর্গুমেন্ট জেড, তো আর্গুমেন্ট জেড কত হবে আমার, আর্গুমেন্ট জেড হবে হচ্ছে আমার কত tan ইনভার্স y বাই এক্স, y কত হচ্ছে 1/2, এক্স কত হচ্ছে মাইনাস 1/2। এবার এখানে আমি অলরেডি করেছি প্রিভিয়াস ভিডিওতে বলা রয়েছে 1/2 বাই 1/-2 যদি থাকে, এখানে এক্সটা হচ্ছে আমার নেগেটিভ, মানে এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ওয়াই পজিটিভ যেহেতু, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে আমি কি করব পাই মাইনাস tan ইনভার্স, এইটা নর্মালি ক্যালকুলেশন করব পাই মাইনাস tan ইনভার্স 1, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1 মানে কত হয়ে যাবে আমার পাই মাইনাস পাই বাই 4, তো আলটিমেটলি হবে 3 পাই বাই 4। ওকে, তাহলে এখানে যদি আমি এর পোলার ফর্ম হতো জেড এর পোলার ফর্ম, তাহলে কি হবে আমার এর মড ভ্যালু কত 1/√2, তারপরে আসবে হচ্ছে cos 3 পাই বাই 4 প্লাস আই সাইন 3 পাই বাই 4। ওকে, নেক্সট প্রবলেমে যাব। সাইন এগেন প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটাকে রাইট ডাউন করব, z ইকুয়ালস টু সাইন 120 ডিগ্রি মাইনাস আই কস 120 ডিগ্রি। এগেন তাহলে এখানে আমি অবভিয়াসলি বুঝতেই পারছি যে এটাকে আমি সাইন 120 ডিগ্রির ভ্যালু কত, সাইন 60 ডিগ্রির ভ্যালু সমান, তো সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত আমার √3/2, আর cos 120 ডিগ্রির ভ্যালু কত নেগেটিভ, মানে এটা পজিটিভ হয়ে যাবে i 1/2। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে হয়ে গেল। তাহলে মড জেড ইকুয়ালস টু কত হবে, মড জেড ইকুয়ালস টু হবে রুট আন্ডার √3/2 এর স্কোয়ার প্লাস 1/2 এর স্কোয়ার, তো আলটিমেটলি আসবে আমার কত 1। ওকে, এবার আর্গুমেন্ট জেড বার করবো আমি, আর্গুমেন্ট জেড হবে আমার কত tan ইনভার্স y বাই জেড 1/2 বাই √3/2, দুটোই পজিটিভ আছে আমার, দুটোই পজিটিভ আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তো অসুবিধা নেই, শুধু ডিরেক্ট আমি লিখে দেবো tan ইনভার্স 1/2
রুট থ্রি। এবার আমাকে দেখতে হবে 1/√3 কার জন্য হয়, আমি জানি π/6 এর জন্য হয়, তাই তো? π/6 এর জন্য হয়। তাহলে এর যে পোলার ফর্ম হবে, পোলার ফর্ম z ইকুয়ালস টু হবে 1 ব্র্যাকেটে থাকবে cos π/6 প্লাস I sin π/6। ওকে, 8 নম্বরে কি রয়েছে? 8 নম্বরে z ইকুয়ালস টু দেওয়া রয়েছে -16/1 প্লাস I√3। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব, -16 ইন্টু 1 মাইনাস I√3 বাই 1 প্লাস I√3 ইন্টু 1 মাইনাস I√3। তো আলটিমেটলি হবে এটা কত, -16 ব্র্যাকেটে 1 মাইনাস I√3 বাই এটা হয়ে যাবে 4। 4 যদি হয়ে যায় তাহলে আমি এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে -4 1 মাইনাস I√3। এখান থেকে ডিফারেন্ট ওয়েতে করা যেতে পারে এর পোলার ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করেও করা যেতে পারে -4 প্লাস I4√3। তো এখান থেকে মড জেড কত হবে আমার, মড জেড হবে রুট আন্ডার -4² প্লাস 4√3² মানে হচ্ছে আমার এটা 16 আর 48, মানে আমার কত হয়ে যাচ্ছে, আমার 64, মানে আমার 8 হয়ে যাচ্ছে। আর আর্গুমেন্ট জেড কত হয়ে যাবে, tan ইনভার্স y/x, y হচ্ছে আমার 4√3, x হচ্ছে আমার কত, -4। এবার আমি জানি এটা হচ্ছে, এটা আমার কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। x নেগেটিভ, y হচ্ছে আমার কি পজিটিভ, y যেহেতু পজিটিভ অ্যান্ড x নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস tan ইনভার্স √3। এবার tan ইনভার্স √3 কার জন্য হয়, π/3 এর জন্য হয়, তাহলে এটা হবে পাই মাইনাস π/3। তো আলটিমেটলি হবে আমার কত, 2π/3। তাহলে এর যে পোলার ফর্ম হবে, সেই z এর পোলার ফর্মটা কি হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার বাইরে r থাকবে মড z, ব্র্যাকেটে থাকবে cos 2π/3 প্লাস I sin 2π/3। নেক্সট আমাকে দিয়েছে I⁻²৫⁵ সোজা আমার z ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে, z ইকুয়ালস টু দেওয়া রয়েছে I⁻²৫⁵, মানে আলটিমেটলি I⁻75 মানে হচ্ছে I⁴ ইন্টু 18 প্লাস 3। হ্যাঁ, তাহলে এইটুকুটা 1, তাহলে I³ থাকছে পুরো, I³ মানে হচ্ছে নেগেটিভ I হচ্ছে আলটিমেটলি। তাহলে নেগেটিভ I কে এখানে আমি যদি পোলার ফর্মে লেখা খুবই সোজা, নেগেটিভ I মানে আমি এটা এইভাবে ইমাজিন করতে পারি, এটা আমার রিয়েল অ্যাক্সিস, এটা আমার ইমাজিনারি অ্যাক্সিস যদি হয়, নেগেটিভ I হচ্ছে আমার এই জায়গাটায় হচ্ছে নেগেটিভ I। এখান থেকে এইটুকুটা আসতে আমার কতটা, -π/2, আমার -π/2 আমার দরকার। এবার -π/2 এর মধ্যে এখানে এর অরিজিন থেকে ডিস্টেন্স 1, তার এর যে পোলার ফর্ম হবে সেটা 1 হবে, দিয়ে হবে cos -π/2 প্লাস I sin -π/2। তো আলটিমেটলি হয়ে যাবে এটা cos π/2 মাইনাস I sin π/2।
নর্মাল। নেক্সট প্রবলেম যেটা রয়েছে, এই প্রবলেমগুলো একটু ডিফিকাল্ট হবে, কারণ এইগুলো পোলার ফর্ম করতে বলেছে। এখানে আলফার ভ্যালুগুলো স্পেসিফিকলি ডিফাইন করা নাই। পোলার ফর্ম যেহেতু করতে বলেছে, আমি এখানে ফার্স্ট দুটো কেস ডিসকাস করব। আলফার ভ্যালু হচ্ছে একবার হচ্ছে এই প্রবলেমের জন্য আলফা 0 থেকে π/2 এর জন্য ফার্স্ট কেস হবে, আর সেকেন্ড কেসটা কি দেবে আমাকে? সেকেন্ড কেসে দেবে হচ্ছে আমার হচ্ছে 0 π/2 থেকে পায়ের মধ্যে যদি আলফা হয়। তো আমি প্রথমে ফার্স্ট কেস ডিসকাস করছি। ফার্স্ট প্রবলেমের আমাকে দিয়ে রয়েছে 1 প্লাস আই ট্যান আলফা। আমি কেস 1 নিচ্ছি হচ্ছে আলফা বিলংস টু হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে। তো 0 থেকে π/2 এর মধ্যে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তাহলে আমার মড জেড কত হবে? মড জেড হবে হচ্ছে রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার আলফা, মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে হচ্ছে সেক স্কোয়ার আলফা। তার মানে হচ্ছে আমার কত হয়ে যাবে? সেক আলফা হয়ে যাবে হচ্ছে আমার মড জেড। এবার হচ্ছে আর্গুমেন্ট বার করব। আর্গ জেড ট্যান ইনভার্স, এবার ট্যান আলফা বাই 1, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে কিছু দরকার নেই। তো আলটিমেটলি আমার কি হবে? ট্যান ইনভার্স অফ ট্যান আলফা, ট্যান ট্যান ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি আমি জানি মানে যেই ভ্যালুটাই থাকবে সেটা কি হবে? আলফায় আসবে। তখন তাহলে আমার পোলার ফর্মটা কি হয়ে যাবে? পোলার ফর্ম হয়ে যাবে হচ্ছে আমার জেড এর পোলার ফর্ম হয়ে যাবে হচ্ছে আমার কত? আমার হচ্ছে সেক আলফাই থাকবে, আর আমার হচ্ছে কস আলফা হবে এটা, প্লাস আই সাইন আলফা হয়ে যাবে। কেস 2, কেস 2 আমি কি ধরছি? π/2 থেকে পায়ের মধ্যে রয়েছে আমার আলফা। তাহলে আমার এখানে জেড ইকুয়ালস টু কত বলা হয়েছে? 1 প্লাস আই ট্যান আলফা বলা হয়েছে। তাহলে মড জেড ইকুয়ালস টু কত হবে? মড জেড ইকুয়ালস টু হবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তো আলটিমেটলি হয়ে গেল আমার কত? সেক স্কোয়ার আলফা। তো আলটিমেটলি হয়ে যাবে আমার কত? সেক আলফা। এখানে একটা জিনিস বোঝার আছে, এবার আলফা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য হচ্ছে সেক আলফার ভ্যালু কত হচ্ছে আমার? নেগেটিভ চলে আসবে। আলফার ভ্যালু যাই বসাই না কেন নেগেটিভ চলে আসবে। তো আমার যে এইখানে হিসেব মতো আসা উচিত, সেটা আসা উচিত নেগেটিভ আসা উচিত। তো আমার হবে নেগেটিভ সেক আলফা যদি নিই, তাহলে আমার মড জেডের ভ্যালু আসবে কি? পজিটিভ। এবার আর্গুমেন্ট জেড বার করব। একইভাবে আর্গুমেন্ট জেড বার করার সময় কি হবে আমার? ট্যান ইনভার্স অফ ট্যান আলফা বাই 1, ট্যান ইনভার্স অফ ট্যান আলফা বাই 1। এখানে এবার বোঝা যাচ্ছে ট্যান আলফা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এই ট্যান আলফা কোয়ান্টিটিটা কি আমার? ট্যান আলফা কোয়ান্টিটিটা নেগেটিভ, মানে হচ্ছে এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ। এরকম যদি হয় তো আলটিমেটলি আমার নেগেটিভ সাইনটা বেরিয়ে চলে আসে একটা। আলটিমেটলি হয় ট্যান ইনভার্স অফ ট্যান আলফা। ট্যান ইনভার্স অফ ট্যান আলফা মানে হচ্ছে তখন হয়ে যাবে মাইনাস আলফা। কারণ হচ্ছে এখানে আমার কি হচ্ছে? ওয়াইটা হচ্ছে আমার নেগেটিভ, ওয়াই নেগেটিভ আর 1টা হচ্ছে পজিটিভ। তাহলে হিসেব মতো যেই কোয়ান্টিটিটা সেটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, সেই জন্য এটা হয়ে যাবে নেগেটিভ আলফা। ওকে, আর এর আর্গুমেন্ট পেয়ে গেছি। তাহলে এর পোলার ফর্ম যেটা হবে সেটা হবে নেগেটিভ সেক আলফা, আর এখানে থাকবে কস নেগেটিভ আলফা প্লাস আই সাইন নেগেটিভ আলফা।
নেগেটিভ সেক আলফা থাকবে, তাহলে এটা হয়ে যাবে কস আলফা মাইনাস আই সাইন আলফা, যখন π/2 থেকে এর মধ্যে থাকবে। এইরকমভাবে দুটো কেসে আমি ডিসকাস করলাম, আর কোনো কেস ডিসকাস করছি না আমি আপাতত। নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে ট্যান আলফা মাইনাস আই। এখানে অনেক কটা কেস ডিসকাস করা যেতে পারে। এখানে ট্যান জেড ইকোয়াস টু কত রয়েছে? জেড ইকোয়াস টু রয়েছে ট্যান আলফা মাইনাস আই। মড জেড কত হবে আমার? মড জেড হবে হচ্ছে রুট আন্ডার ট্যান স্কোয়ার আলফা প্লাস 1। তো আলটিমেটলি একইভাবে সেক আলফা। এখানে যদি ফার্স্টে আমি নর্মালি 0 থেকে π/2 এর মধ্যে করছি, তো আলটিমেটলি আমার এটা কত হবে? আর্গুমেন্ট জেডটা কত হয়ে যাবে আমার? আর্ক জেড হয়ে যাবে আমার কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার ওয়ানটা হচ্ছে আমার এটা নেগেটিভ, মানে ওয়াইটা হচ্ছে আমার নেগেটিভ, আর এটা হচ্ছে আমার পজিটিভ, মানে হচ্ছে এটা ফোর্থ কোয়াড্র্যান্টে আছে হিসাব মতো। ফোর্থ কোয়াড্র্যান্টে যদি থাকে আমি জানি মাইনাসটা সিম্পলি বেরিয়ে আসে, মাইনাস বেরিয়ে এলো, তাহলে এটা হবে আমার কত? ট্যান ইনভার্স ট্যান আলফাকে লেখা যেতে পারে কট আলফা, আবার কট আলফাকে লেখা যেতে, আচ্ছা লিখি, রাইট ডাউন করি কট আলফা। কট আলফাকে রাইট ডাউন করা যেতে পারে আবার ট্যান ইনভার্স অফ ট্যান π/2 মাইনাস আলফা। আলফা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ট্যান π/2 মাইনাস আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তো এটা হবে মাইনাস অফ π/2 মাইনাস আলফা। তাহলে এর পোলার ফর্মটা কেমন হবে? এর পোলার ফর্মটা হয়ে যাবে হচ্ছে, এর ভ্যালু হচ্ছে সেক আলফা cos মাইনাস π/2 মাইনাস আলফা প্লাস আই সাইন মাইনাস π/2 মাইনাস আলফা। তাহলে আলটিমেটলি হয়ে গেল আমার সেক আলফা। কসের মাইনাস বেরোয় না, তাহলে কস অফ π/2 মাইনাস আলফা থাকলো। কস অফ π/2 মাইনাস আলফা মানে হয়ে যাচ্ছে আমার কত? সাইন আলফা। আর সাইনের মাইনাসটা বেরিয়ে যাবে, তো মাইনাস সাইন অফ π/2 মাইনাস আলফা কি হয়ে যাচ্ছে আমার? কস আলফা। এটা হলো পোলার ফর্ম। কখন? যখন আলফার ভ্যালু হচ্ছে কোথায়? আলফার ভ্যালু হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে। এবার আলফার ভ্যালু আমি সেকেন্ড কেসে কি নেব? 0 থেকে π/2 থেকে আলফার ভ্যালু নিচ্ছি এবার হচ্ছে আমি কত? π/2 থেকে এর মধ্যে। π/2 থেকে এর মধ্যে যদি আলফা থাকে, তাহলে একইভাবে আমার মড জেড হচ্ছে কত? মড জেড চলে আসবে আমার সেক আলফায় আসবে। কিন্তু এই সেক আলফাটা হচ্ছে আমার আলফা যেহেতু আমার নেগেটিভে চলে আসবে, সেক আলফা নেগেটিভে চলে আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আলফা, তো আমাকে কি নিতে হবে? একটা মাইনাস নিতে হবে। আর্গুমেন্ট জেড এর ক্ষেত্রে কি হবে? আর্গুমেন্ট জেডটা হচ্ছে কত? ট্যান ইনভার্স অফ -1 ট্যান আলফা। এবার এখানে একটা বোঝার আছে, যেহেতু আমার আলফাটা রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এই যে ওয়াইটাও নেগেটিভ এক্সট্রা নেগেটিভ, বোথ নেগেটিভ। এবার বোথ যদি নেগেটিভ হয়, তাহলে আমি অলরেডি জানি বোথ যদি নেগেটিভ হয় আমার, তাহলে এখানে হিসেব মতো আমার এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াইও হচ্ছে নেগেটিভ। এবার বোথ নেগেটিভ, এক্স তো নেগেটিভ কেন হচ্ছে? ট্যান আলফা। আলফা হচ্ছে কোন কোন কোয়াড্রেন্টে আমার? সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই হচ্ছে ট্যান আলফা নেগেটিভ, আর 1 আছে এটাও নেগেটিভ। বোথ নেগেটিভ হলে কি হয়? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, এখানে যেটা যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই হয়ে যাবে আমার। এটা কথা হয়ে যাবে আমার কট আলফা। ওকে,
এবার এখান থেকে যদি আমি ভাবি মাইনাস পাই প্লাস, এটাকে এলিমিনেট করার জন্য এবার আমাকে কি করতে হবে? এটাকে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, যেহেতু ট্যান থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে আমাকে কি করতে হবে? এখানে ট্যান ইনভার্স অফ ট্যান 3π/2 মাইনাস আলফা। ওকে, এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, তো আমি এটা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি। তো হিসেব মতো এখানে মাইনাস আসা উচিত, যেহেতু এই মাইনাসটা আমি ক্যালকুলেশন করে নিয়েছি, এই মাইনাসটা থাকবে এখানে একটা। তাহলে এটা হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মাইনাস কট আলফা রয়েছে। এবার কট আলফাকে আমি এই ভ্যালুটা যে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যদি নিতে যাই, তাহলে কট অফ পাই মাইনাস আলফা। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট নেওয়া হলো। এবার ফার্স্ট কোয়াড্রেন্ট নেওয়ার পর এটাকে কটটাকে ট্যান যদি করতে চাই আমি, tan of π/2 minus pi plus alpha। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টটাকে ট্যান কনভার্ট করলাম ওই মাইনাসটার জন্য। তাহলে আমি যদি আমি করি আলটিমেটলি, তাহলে কত হবে? মাইনাস পাই প্লাস π/2 মাইনাস পাই প্লাস আলফা। এখানে কিছু একটা গন্ডগোল করছি আমি। মাইনাস কট আলফা হওয়া উচিত, একদমই তাই, যেহেতু মাইনাসটা আমি ক্যালকুলেশন করে বাইরে বার করেছি, মাইনাস পাই রেখেছি, মাইনাস কট আলফা হবে। যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, এটা মাইনাস চলে এলো। মাইনাস এটাকে যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে যেতে চাই, তো কট অফ পাই মাইনাস আলফা হয়ে যাবে। কট অফ পাই মাইনাস π/2 প্লাস আলফা যদি করতাম, তাও তো হতো, ডিরেক্ট চলে আসতো। তাহলে ট্যান π/2 প্লাস আলফা মাইনাস π/2 প্লাস আলফা হয়ে যেত। হ্যাঁ, এটা না করে আমি করছি π/2 প্লাস আলফা করছি, দেখি। এইখান থেকে চলে আসবে কত? হ্যাঁ, এবার হয়ে যাবে π/2 প্লাস আলফা হবে। এবার ট্যান অফ π/2, কট অফ π/2 প্লাস আলফা মানে হচ্ছে এটা ট্যান হয়ে যাবে। ট্যান অফ π/2 প্লাস আলফা মানে মাইনাস কট আলফা। ঠিক আছে, ম্যাচ হয়ে গেছে। তাহলে এবার আমি এই দুটোকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আলটিমেটলি আমার কত থাকবে? আমার যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, π/2 প্লাস আলফাটা, তো একটা প্লাস পাই করতে হবে। ইনভার্সের প্রপার্টি একটা ইউজ হবে। এবার ইনভার্সের প্রপার্টি আমি এখন জাস্ট ইউজ করে দিচ্ছি। এখানে যে এটা ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে, যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাই থাকবে আমার। ওকে, মাইনাস
আই হয়ে যায়। প্লাস পাই, তো আলটিমেটলি হবে পাই বাই টু প্লাস আলফা। এইটা একবার আমাকে দেখতে হবে, আমি তোমাদেরকে, আমি নট শিওর, আমি এখন করে দিলাম এরকমভাবে, যদি হয় সব বলে দেবো। তাহলে এটার যে ইয়েটা হবে, তাহলে সেটা হবে সেক আলফা, এটা হবে হচ্ছে কত, কস পাই বাই টু প্লাস আলফা প্লাস আই সাইন পাই বাই টু প্লাস আলফা। নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম 1 মাইনাস সাইন আলফা প্লাস কস আলফা। এখানেও আলফা ডিফাইন করা নাই, আলফা ডিফাইন না করা থাকলে প্রবলেম হবে, তো এটা আমি আপাতত স্কিপ করছি। আলফাটাকে ডিফাইন করা থাকলে ইজি হয়, আলফাটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে আমার বার করতে সুবিধা হয়। নেক্সট এই প্রবলেমটা, এই প্রবলেমটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমি প্রথমে 1 মাইনাস, আমি জেডকে ধরে নিচ্ছি হচ্ছে কত, জেডকে ধরে নিচ্ছি 1 মাইনাস আই, এর পোলার ফর্ম অলরেডি করেছি আমি, √2, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু রয়েছে, তাহলে আমার কি রয়েছে, এটা cos পাই বাই 4 মাইনাস আই সাইন পাই বাই 4। এবার আমাকে কি দেওয়া রয়েছে, আমাকে দেওয়া রয়েছে z ইকুয়ালস টু 1 মাইনাস আই বাই cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। তাহলে cos 1 মাইনাস √2 মানে আমি 1 মাইনাস আই মানে √2 cos পাই বাই 4 মাইনাস আই সাইন পাই বাই 4 বাই cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। যেহেতু এটা ডিভাইড হয়ে আছে, তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, জাস্ট নেগেটিভ হয়ে যাবে, √2 cos পাই বাই 4 মাইনাস পাই বাই 3 প্লাস আই সাইন মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 3। এটাও একটা মাইনাস থাকবে এখানে হিসেব মতো। ওকে, তো আলটিমেটলি যদি আমি ক্যালকুলেশন করি, √2 থাকবে, এটা কত হবে, cos 7 পাই বাই 4 7 পাই বাই 12 প্লাস আই সাইন মাইনাস 7 পাই বাই 12। তো মাইনাসটা যদি বার করে দিই, তাহলে cos 7 পাই বাই 12 মাইনাস আই সাইন 7 পাই বাই 12। তাহলে এর পোলার ফর্ম হবে তাহলে এরকম একটা। নেক্সট প্রবলেম যদি যাই, বলা রয়েছে z1 z2 are two complex numbers such that mod of z1 equals to mod of z2। আমাকে কি given রয়েছে, mod of z1 equals to mod of z2 and argument of z1 plus argument of z2 equals to কি রয়েছে, পাই রয়েছে। ওকে, তাহলে আমি z1 এই দুটোকেই আমি ধরে নিচ্ছি, আর ধরে নিচ্ছি। ওকে, এটা আর ধরছি, আর আর্গুমেন্ট অফ z1 কি ধরছি, আর্গুমেন্ট অফ z1 কে আমি ধরছি θ1 অ্যান্ড আর্গুমেন্ট অফ z2 কে ধরছি আমি কি θ2। তাহলে আমাকে কি দেওয়া রয়েছে, θ1 প্লাস θ2 ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে, পাই। তাহলে আমার z1 যে কমপ্লেক্স নাম্বারটা, সেটা কত হবে, আর cos θ1 প্লাস আই সাইন θ1 পোলার ফর্ম অনুযায়ী, আর z2টা হয়ে যাবে আমার কত, আর cos θ2 প্লাস আই সাইন θ2। এবার θ1 θ2 ইকুয়ালস টু কত, θ2 ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস θ1। সেই ভ্যালু যদি পুট করি, আর cos পাই মাইনাস θ1 প্লাস আই
সাইন পাই মাইনাস থিটা ওয়ান হবে। তাহলে আর আরই থাকবে কস পাই মাইনাস থিটা ওয়ান মানে কত, এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাই এটা নেগেটিভ হবে কস থিটা ওয়ান। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাই হবে আই সাইন থিটা ওয়ান। দুটো থেকে নেগেটিভ কমন নিলাম, তো মাইনাস আর এটা হবে কস থিটা ওয়ান মাইনাস আই সাইন থিটা ওয়ান। এটা যদি জেড ওয়ান হয় তাহলে জেড ওয়ান বার কত হবে, জেড ওয়ান বার হবে আর কস থিটা ওয়ান মাইনাস আই সাইন থিটা ওয়ান। এইটুকুটা হচ্ছে আমার জেড ওয়ান বার, অবভিয়াসলি মাইনাস জেড ওয়ান বার। ও আমাকে উল্টোটা চেয়েছে না, জেড ওয়ান ইকুয়ালস টু বার করতে বলেছে, সরি জেড টু বার। আচ্ছা রিভার্সলিও এটা করা যেতেই পারে একইভাবে, উল্টোভাবে জাস্ট জেড টু থেকে কাজ করেছি, তুমি জেড ওয়ান থেকে করবে। তাহলে জেড ওয়ান ইকুয়ালস টু পেয়ে যাবে, আমি জেড ওয়ান ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে জেড টু বার ইয়ে। তো সেটা আমি করেও দেখিয়ে দিচ্ছি। আমাকে প্রুভ করতে হবে, আমি তাহলে কি প্রুভ করলাম এখান থেকে, জেড টু ইকুয়ালস টু জেড ওয়ান বার নেগেটিভ জেড ওয়ান বার। আমাকে প্রুভ করতে হবে জেড ওয়ান ইকুয়ালস টু নেগেটিভ জেড টু বার, এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে জেড ওয়ান থেকে স্টার্ট করব কাজ, তাহলে আর কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান আছে, আর আরই থাকবে। এবার হচ্ছে কস থিটা ওয়ানের জায়গায় আমি পুট করব কি, কস পাই মাইনাস থিটা টু আই সাইন পাই মাইনাস থিটা টু, আর আরই থাকবে। এবার কস, এটা এগেন সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা নেগেটিভ কস থিটা টু, এটা পজিটিভ আই সাইন থিটা টু। নেগেটিভ কমন চলে যাবে, নেগেটিভ কমন চলে গিয়ে আর থাকবে, তাহলে এটা হবে কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। ভুল লিখলাম, এখানে নেগেটিভ হবে। এটা মানে হচ্ছে আমার কত নেগেটিভ, এইটুকুটা মানে হচ্ছে জেড টু বার। তাহলে প্রুভ হয়ে গেল। নেক্সট 10-এ 5-এ বলেছে হচ্ছে জেড ওয়ান জেড টু জেড পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট নাম্বার, প্রুভ দ্যাট কমপ্লেক্স কনজুগেট হলে কি হয়, ওদের মড ভ্যালু সেম হয়, আর ওদের মধ্যে যে অ্যাঙ্গেলসের ডিফারেন্স হয় সেটা হচ্ছে, মানে হচ্ছে আমি বলতে চাইছি যে জেড ওয়ান অ্যান্ড জেড টু কমপ্লেক্স কনজুগেট, মানে হচ্ছে জেড ওয়ানের ভ্যালু যা হবে জেড ওয়ান অ্যান্ড জেড টু আর কমপ্লেক্স কনজুগেট। তার মানে আমি বলতে চাইছি জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু বার, ইয়েস জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু বার। তার মানে মড অফ জেড ওয়ান ইকুয়ালস টু মড অফ জেড টু বলতেই পারবো আমি। সিমিলারলি জেড থ্রি আর জেড ফোর কি হচ্ছে, আচ্ছা এর সাথে আর কি বলা যেতে পারে, এর সাথে বলা যেতে পারে হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে, মানে আর্গুমেন্টের যে ডিফারেন্স, আর্গুমেন্টের যে ডিফারেন্সটা হবে, মানে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু, সেটা হবে আমার কত, পাই বাই টু। ওকে, এবার সিমিলারলি তাহলে আমি জেড থ্রি এন্ড জেড ফোরের জন্য সেম একই কথা বলতে পারি। আমাকে গিভেন আমাকে কি প্রুভ করতে হবে, আমাকে প্রুভ করতে হবে আর্গুমেন্ট অফ
z1 by z4 plus argument of z2 by z3 equals to 0. তো আর্গুমেন্ট একটা প্রপার্টি রয়েছে, আর্গুমেন্ট যদি ডিভাইড থাকে তাহলে ওটাকে আমি আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z4 রাইট ডাউন করতে পারি। এটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তাহলে সিমিলারলি আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z3 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি argument of z1 plus argument of z2 minus argument of z3 plus argument of z4। তাহলে এটা আমার হবে পাই বাই 2, এর ভ্যালু হবে আমার কত পাই বাই 2, আলটিমেটলি আসবে কত 0। সেটাই প্রুভ করতে বলেছে। নেক্সট প্রবলেম, পোলার ফর্মে এটাকে এক্সপ্রেস করতে বলেছে। পোলার ফর্মে এক্সপ্রেস করার জন্য আমি প্রথমে z ইকুয়ালস লিখে নিচ্ছি। z ইকুয়ালস লিখছি হচ্ছে sin পাই বাই 5 প্লাস i ব্র্যাকেটে 1 মাইনাস cos পাই বাই 5। তাহলে মড z ফাইন্ড আউট করব। মড z ইকুয়ালস টু হবে রুট আন্ডার sin স্কয়ার পাই বাই 5 প্লাস 1 মাইনাস cos পাই বাই 5 তার স্কোয়ার। যদি স্কোয়ার রুট করি আমি, স্কোয়ার রুট করলে কত পাবো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 পাবো, এখান থেকে একটা 1 পাবো, মাইনাস 2 cos পাই বাই 5 পাবো। 2 কমন নিয়ে নিলাম, তাহলে বাইরে এলে রুট 2, রুটের মধ্যে থাকলো হচ্ছে 1 মাইনাস cos পাই বাই 5। এবার 1 মাইনাস cos পাই বাই 5 মানে অলরেডি আমি ট্রিগোনোমেট্রিতে করেছি আমরা 1 মাইনাস cos থিটা root 2 sin pi by 10। তো আলটিমেটলি 2 sin pi by 10। এবার হচ্ছে pi by 10 কত আমার পজিটিভ, তা এখানে নেগেটিভ সাইন দেওয়ার দরকার নেই, ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। এবার আর্গুমেন্ট z বার করব। arg z কত বেরোবে আমার, arg z বেরোবে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস cos pi by 5 by sin pi by 5। তাহলে এটা আলটিমেটলি হলো কত tan ইনভার্স 1 মাইনাস cos pi by 5 মানে এগেন 2 sin স্কোয়ার pi by 10, আর sin pi by 5 মানে হচ্ছে 2 sin pi by 10 into cos pi by 10। তো সব ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে কত tan ইনভার্স tan pi by 10। এবার tan pi by 10 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তো অবভিয়াসলি এটা আলটিমেটলি কত হবে pi by 10। তাহলে আমার মডিউলাস কত হবে, মড z পোলার ফর্ম কি হবে, z এর পোলার ফর্ম হবে হচ্ছে মড z হচ্ছে কত 2 sin pi by 10 cos আর্গুমেন্ট হচ্ছে আমার pi by 10 প্লাস i sin pi by 10। তাহলে আমার যে মডিউলাস ফর্ম হবে এটা। ওকে, নেক্সট ডে কমপ্লেক্স নাম্বার 11 এইটুকুটাই আছে। আমি কিছু ফার্দার কমপ্লেক্স নাম্বারে ডিসকাস করব যেটা একটু হায়ার লেভেলের, ওটা নেক্সট ভিডিওতে হবে। আজকের জন্য এইটুকুটাই, থ্যাংক ইউ।